হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলায় রান্না করা দেশি মুরগির রেসিপি। এ টু জেড রেসিপিটি শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আদা রসুন নিয়েছি। এরপরে এখানে নিয়েছি শুকনো মরিচ। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 কেজি ওজনের একটি মোরগ রান্না করব, এজন্যই 6টি শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবং সাথে নিয়েছি 3টি রসুন এবং 2 টুকরো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা, রসুন এবং শুকনো মরিচগুলো পাটার মধ্যে বেটে নিচ্ছি। গুঁড়ো মরিচের চেয়ে শিলপাটায় বেটে নেওয়া মরিচের রান্না অনেক টেস্টি হয়ে থাকে, এজন্যই ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। মরিচ এবং আদা রসুনগুলোকে বেটে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বেটে নেওয়া হয়ে গেছে। এরপরে মুরগিটাকে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এখানে 1 কেজি ওজনের একটি মোরগ আছে। মোরগটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে রান্না করার পালা। চুলার মধ্যে কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এরপরে এখানে 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়া পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়েচেড়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন হালকা বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। এরপরে এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিলাম 4টি তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, আদা রসুন এবং মরিচ বাটাগুলো দেওয়ার পর সমস্ত উপকরণ আবার ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভুনা করে নিব। দেখুন আমি মশলা ভুনা করে মোরগটি রান্না করতেছি। আপনারা চাইলে এই মোরগটি অন্য স্টাইলেও রান্না করে নিতে পারেন, যেমন মাংসর সঙ্গে সমস্ত উপকরণ দিয়ে মেখে রান্না করে নিতে পারেন। দেখুন মশলাটি ভালোভাবে ভুনা করে নিচ্ছি। ভালোভাবে ভুনা করে নেওয়া হয়ে গেলে মশলাটি যাতে নিচে না লেগে যায়, এজন্যই এর মধ্যে এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। দেখুন বাটা মশলা ধোয়া পানিটি আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আবারও মশলাটিকে ভুনা করে নিব ভালোভাবে। পারফেক্টভাবে দেশি মোরগ রান্নার জন্য অবশ্যই মশলাটাকে ভালোভাবে ভুনা করে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে, এজন্যই সময় নিয়ে ভুনা করে নিচ্ছি। দেখুন ভুনা করে নেওয়া হয়ে গেছে। মশলার থেকে অটোমেটিক তেল ছেড়ে দিয়েছে, বুঝে নিতে হবে মশলা ভুনা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এর সঙ্গে আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা মোরগটি। মোরগের মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মশলার উপরে। দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না। মশলার সঙ্গে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। দেখুন হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পানি। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি, যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, এজন্যই পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটিকে সম্পূর্ণ করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম মিনিমাম 15 মিনিট পর। দেখুন ঝোলটি কমে এসেছে। এখন নেড়েচেড়ে আবারও ভুনা করে নিব। দেখুন আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। রান্নাটি আমার 80% হয়ে গেছে। আর 20% মাংসগুলোকে রান্না করে নিব, এজন্যই ভালোভাবে ভুনা করে নিচ্ছি। দেখুন
মাংসগুলো একটু সময় নিয়ে পারফেক্টভাবে ভুনা করে নিতে হবে। দেখুন আমি ভুনা করে নিচ্ছি। এরকম ঝোলগুলো যখন শুকিয়ে আসবে, দ্বিতীয়বারের মতো এতে নামানো ঝোল অ্যাড করব, অর্থাৎ সামান্য পরিমাণ পানি অ্যাড করব দ্বিতীয়বারের মতো। দেখুন ভুনা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। দেখুন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন ঝোল খাবেন সে অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন নেড়েচেড়ে রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এতে এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দেখুন এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হলো আজকের আমার এই মাটির চুলায় রান্না করা দেশি মোরগ রেসিপিটি। দেখুন বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে আজকের সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।